হ্যালো জেনপাস ইউজি অ্যাসপিরেন্টস। তো তোমাদের একটা প্রশ্ন রয়েছে গ্যাপ সার্টিফিকেট নিয়ে। তো এই গ্যাপ সার্টিফিকেট নিয়ে তোমাদের একটু বলি। বিষয়টা হচ্ছে, ধরো তুমি কথার কথা 2024 হয়তো পাস আউট, তারপর কোনো কলেজে ভর্তি হওনি বা কিছু করনি, তুমি এখন জেনপাস ইউজির জন্য ভর্তি হতে চাইছো। তো তোমাদের একটা গ্যাপ সার্টিফিকেট, তো অনেক কলেজ চায় গ্যাপ সার্টিফিকেট এবং অনেক কলেজ চায় না, ঠিক আছে। তো অনেক কলেজে প্রয়োজন হয় গ্যাপ সার্টিফিকেটের এবং অনেক কলেজে প্রয়োজন হয় না। তো যদি প্রয়োজন হয় সেটা কোর্ট থেকে করে নেওয়া যায়, সেটা নিয়ে তোমরা যদি চাও আমি ইন ডিটেলিং ভিডিও দিয়ে দেবো। আর ধরো এরকম হয়েছে কি যে তুমি ধরো কোনো একটা কলেজে ভর্তি হয়েছো, কিন্তু কোনো রেজিস্ট্রেশন হয়নি এখনো। ভালো করে বুঝবে কথাটা, কোনো রকম কোনো রেজিস্ট্রেশন হয়নি, তাদের জন্য কোনো সমস্যা নেই, ঠিক আছে। গ্যাপ সার্টিফিকেট নিয়ে কোনো ইস্যু হবে না বা কোনো সমস্যা হবে না। যদি মানে তোমাদের ধরো বলে কলেজে, তো তখন তুমি একটু বলে দিতে পারো এরকমভাবে, একটু টাইম নিয়ে নিতে পারো যে এটা আমি দিয়ে দেবো, এটা জাস্ট পেন্ডিং রাখুন। তো ওটা নিয়ে খুব একটা ইস্যু হবে না, এটা নিয়ে খুব একটা ইস্যু হয়ও না ইনফ্যাক্ট এই গ্যাপ সার্টিফিকেটের এই ব্যাপারটা নিয়ে। যেটা ইস্যু হয় সেটা হচ্ছে, ধরো তুমি কোনো একটা কলেজে ভর্তি হয়ে গেছো এবং তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। যদি রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? প্রথমত কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে হবে। দ্বিতীয়ত তোমাকে একটা মাইগ্রেশন সার্টিফিকেট নিতে হবে, যেটাকে তোমরা মাইগ্রেশন সার্টিফিকেট বলো। তো এই মাইগ্রেশন সার্টিফিকেটটা কিন্তু তোমাদের ক্ষেত্রে তখন লাগবে যদি রেজিস্ট্রেশন হয়ে গিয়ে থাকে। এবং আমি বলবো, ধরো এরকম হয়েছে কি যে তুমি মনে করছো যে এবার 2025-এ তুমি কনফার্ম যে তুমি এবারে পেয়ে যাবে সরকারি কলেজ, পেয়ে যাবে বা তোমার পছন্দ মতো কলেজ তুমি পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই এক্ষুনি রেজিস্ট্রেশন ক্যান্সেল করে নাও এবং মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দাও। আর যদি মনে হয় যে না, এখন আমি ঠিক দোনোমনোয় রয়েছি যে আদেও হবে কি হবে না, তাহলে আমি বলবো একটু ওয়েট করে যাও, তার জন্য কোনো সমস্যা হবে না। তোমরা কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে নেবে, ওই একইভাবে বলবে মাইগ্রেশন সার্টিফিকেট তোমরা দিয়ে দেবে, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। তো এই হলো ইস্যু, মাইগ্রেশন সার্টিফিকেট বলো বা গ্যাপ সার্টিফিকেট। তোমাদের যেটা প্রশ্ন ছিল আমার কাছে সেটা নিয়ে আমি বলে দিলাম। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে বা কিভাবে বানাবে সেটা আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি নিশ্চয়ই তোমাদেরকে বলে দেবো, পুরো ডিটেলিং বলে দেবো। আশা করি তোমরা বুঝতেই পেরেছো। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।